হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিসি ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি কিন্তু এখনও মোটামুটি আছি, তো মানে ভালো তো নেই, তো খারাপ থেকে একটু আর কি ভালো আছি। যাই হোক, মা এখন অ্যাডমিট আছে, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালে ব্রেকফাস্ট আমরা যে রুমে করে নিয়েছি, তো রুমের মধ্যেই আছি আর কি, বসে আছি। তো টাইম পাস হচ্ছে না, আর কোনো টাইম ছাড়া তো ঢুকতেও দেবে না, তাই আর কি বসে বসে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতটা করতে পারবো। আর সত্যি কথা বলতে ভিতরে নার্সিংরুমের ভিতরে ঢোকা থেকে ওখানে কোনো ভিডিও টিডিও ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। চারিদিকে ওদেরই ক্যামেরা লাগানো, কোনো কিছু মানে আমি হচ্ছে ক্যামেরা বন্দি করতেই পারবো না, মাকে তো ডাকতেই পারবো না, এটাই হচ্ছে সমস্যা। তাই বাইরে তো ভিডিও করতে পারবো না, আর ওখানে যাচ্ছি আর রুমে আসছি আর হোটেলে খাওয়া দাওয়া করছি, এটাই আর কি। তো আমার হাজব্যান্ড তো সকালে আমি স্নান সেরে ও বলছে তোমার কাছে যেতে হবে না, ওই সকালে হচ্ছে ব্রেকফাস্টটা হচ্ছে এনে দিল, চা এনে দিল, এখানে বসে বসে খেলাম আর কি। তো আছি, বসে আছি, তো বসে থাকতে থাকতে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। এখন মোটামুটি বাজে হচ্ছে 10:30 মতো আর কি। ওখানে এন্ট্রি হচ্ছে 12টা থেকে 1টা, এখন যাবো আর কি দেখতে। তো তাই আর কি শুরু করলাম। ওখানে গিয়েও তো তোমাদের সঙ্গে আর কোনো শেয়ার করতে পারবো না, তো এইটা গল্প করছি আর কি। তো চলো পরে দেখা হচ্ছে, শুরু তো করি, তারপরে দেখা যাবে, তাই না? তো রুমটা বেশ ভালোই আর কি। বড়সড় দুটো বেড রয়েছে এই এখানে, আর এই যে দুটো বেড, আর এই যে তখন শুয়ে আছে কীভাবে আর কি। যাই হোক, রাত্রেবেলা প্রচুর ভালোই বৃষ্টি হয়েছিল। এখন আপাতত দুজন আছে, বোন জামাই আসবে পরে। তো জামাইবাবুও ছিল দুদিন, ও বাড়ি গেছে। ওদেরও হচ্ছে জামাইবাবুর মারও হচ্ছে বাৎসরিক আছে আর রোববার আর কি। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পরে দেখা হবে। এখন রেডি হচ্ছি, মার ওখানে যাব দেখতে। আর ওখানে তো টাইম টু টাইম ঢুকতে দেয় আর কি, তাই একেবারে। আর যেদিন থেকে এসেছি সেরকমভাবে সঠিকভাবে মনে হয় চিরুনিটাও করতে পারিনি, এরকম এতটা টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন অনেকটাই বেটার আছে আর কি। তাই একটু ভালো করে হচ্ছে মাথাটা আঁচড়ে নিচ্ছি, একটু ভালোভাবে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যাবো। তো ওই যে মিডিলে বাড়িতে গেছিলাম, তো খুব আর প্রথমে তো আমি বুঝতে পারি না এরকম হবে বলে, তো জামা কাপড়ও চেঞ্জ করে নিয়ে এসেছি, তো ভালোই হয়েছে। তো ফ্রেশ হয়ে গেছে, এখন যাব দেখতে। চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো আর কি। আর রুমে থাকতে একদমই ভালো লাগছে না, কত আর রুমে এখানে বসা যায় বলো তো, বোরিং ফিল হয়, মানে দম বন্ধ হয়ে আসছে। তাই তো মাও থাকতে চাইছে না, একটা না একভাবে কি আর থাকা যায়, কিন্তু ওই যে নিরুপায়, কিছু করার নেই আর কি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, 11:40 বাজে, তো 12টা থেকে এন্ট্রি। তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে তো করতে পারবো না ভিডিও। ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান সব কিছু হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম রুম থেকে। আসো। সব রুম যাওয়া হয়। গরুটা দেখে ভয় লাগতেছে। মাকে দেখে এলাম, আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এখন তো খাবার দাবার খেতে হবে, তাই না? তো যাই হোক, খাবার দাবার বলতে এখানে কি কি ছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাত, পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি, আর এখানে মাছ নিয়ে নিয়েছি, আর ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজি। খাওয়া দাওয়া করে একবারে চলে এলাম রুমে। এখন তো আর ঢুকতেও দিবে না, ওদিকে ডিমটিগুলোও শুনে আসলাম আর কি। তখন যাই ঘরে, রুমে আর কি, এটাই ঘর এখন। তো ঘরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঘরে আবার ফ্রেশ হবো আর কি। আর বাইরে প্রচণ্ড গরম লাগছিল, তো আসার সময় আইসক্রিম নিয়ে এলাম, আর দুজনে বসে আইসক্রিম খাচ্ছি আর ডিসকাস করছি।
মাকে ছুটি কবে করানো যায়, কী বৃত্তান্ত, ডক্টর কী কী বলেছে, কী কী সমস্যা, তো সেটাই আর কি দুজনের মধ্যে আর কি ডিসকাস করছি। আর সত্যি কথা বলতে বড় নার্সিংহোমে রাখলে তো টাকা পয়সারও একটা ব্যাপার আছে, তাই না, সব দিকে ম্যানেজ করতে হবে। সেটাই দুজনে বসে হচ্ছে মানে গল্প করছিলাম আর কি, কীভাবে কী করা যায় না যায়। তো সেটাই আর কি, সেটাও একটু ভিডিও করেছিলাম। তো ভিডিও আর কি করব, সারাদিন এই রুমে আর বাইরে মার ওখানে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানে ছেড়ে কোথাও যাচ্ছি না, কোন সময় কি দরকার পড়ে আর কি। মিডিলে কিন্তু আমরা ব্লাডও আনতে গিয়েছিলাম, মাকে ব্লাডও চলেছিল, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই ব্যস্ততার মাঝে আর কি। তো তাই আর কি বসে বসে আইসক্রিম খাচ্ছি, সেটাই ক্যামেরাবন্দি একটু করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে রুমে একদমই ভালো লাগছে না। এখন কিন্তু বিকেলবেলা সেই 6টা থেকে মাকে দেখতে দেবে, তো বসে আর কি করব, রুমে একদমই ভালো লাগছে না, টাইম পাস হচ্ছে না, তাই না বাইরে বারান্দায় বসে আছি। আর ফুল গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, সেটাই বসে বসে দেখছি, এদিক ওদিক দেখছি, ওর ভিডিও দেখছি, এইভাবেই টাইমটা পাস করছি। আর সেরকম তো এখানে আর কোথায় যাব, তো এখানে পেশেন্ট আছে, পেশেন্ট ছেড়ে আর কোথায় কী করব না করব, আর বাড়ির মতো তো আর নয়। তো যাই হোক, তো এখানে দাঁড়িয়ে আছে, দেখো না ভিডিওই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভাবছি ভিডিওটাই করি একটু। যাই হোক, আমার ডেলি ব্লগটা হয়ে যাবে। আর চারপাশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই যে গলিটা রয়েছে। তো এমনি কিন্তু জায়গাটা বেশ ভালোই, শান্তিপ্রিয়ই জায়গা শিলিগুড়িতে। আর এখানে সেরকম যে একটা অন্যরকম যেই পরিবেশ সেরকম দেখতে পেলাম না, বেশ ভালোই। তো যে রুমে রয়েছে সেই আঙ্কেলটাও বললো এই পাড়াটা খুবই ভালো আর কি। তো তাই আর কি তোমাদের সঙ্গেও চারপাশটা একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমাদের ভিডিও আমি সঠিক টাইমে সবার ভিডিও দেখতে পাচ্ছি না, তো চিন্তা করো না, আমি বাড়ি ফিরি তারপর হচ্ছে প্রত্যেককে নিয়ম করে যেভাবে আমি দেখতাম সেরকমভাবেই কিন্তু আবার কাজ করা শুরু করব। এখন একটু উলটপালট হয়ে যাচ্ছে আর কি, বুঝতেই পারছো আমার পরিস্থিতি। আবার দেখো না টাইম হয়ে গেছে, চলে এলাম ছুটে, একদম পাশে তো চলে এলাম আবার এখানে মাকে দেখতে। তো আজকে একটু হচ্ছে ভিডিও করেছি, তো ভিতরে করা যাবে না, বাইরেটা একটু করেছি আর কি। বাইরেটাও বেশ সুন্দরই দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু একটু ক্যামেরাবন্দি করলাম। তো এইভাবে একটু পাশে থেকো আর কি। তো যাই হোক, মাকে দেখা হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড বলছিল যে কিছু খাবে না, তা আমার না একদমই খেতে ইচ্ছে করছিল না, আমি বলছিলাম কিচ্ছু খাবো না। তো একটু বাইরে বেরিয়েছিল আর কি, দেখো না আমার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি, তো কি করব, তো সেটাই আর কি খেলাম। তাহলে যে রুমে এসেছি, খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে শুয়ে আছি, এখন শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে মাকে দিবে ছুটি, তো চলো কালকে তোমাদের সঙ্গে পানি শেয়ার করবো আর কি। তো আজকে এখানেই রাখছি, সব থেকে সুস্থ থাকো, সকলকে গুড নাইট, বাই।